ভাবি কিছু মনে না করলে একটা প্রশ্ন করব। ভাবিরা কখনো কোনো কিছু মনে করে না, জিজ্ঞেস করেন। একটা হাতির সামনে একটা উলঙ্গ লোক দাঁড়ায় আছে, হাতিটা ওই লোকরে কি প্রশ্ন করতে পারে? আপনাকে দেখে মনে হচ্ছে জানোয়ার আর মানুষের ভিতরে কোনো পার্থক্য নাই। না ভাবি, হয় নাই। তাইলে আমি পারবো না, আপনি বলেন। হাতি প্রশ্ন করছে, এত ছোট সুর দিয়ে কেমনে শ্বাস নেন? কি করে রেখেছে কড়াইটার, আজকে আমি এটাকে পরিষ্কার করে সারপ্রাইজ দেব। এই শোনা, দেখো দেখো তোমার কালো কড়াইটা মেজে একদম রূপোর মতন ঝকঝকে করে দিয়েছি। সর্বনাশ করে দিল আমার ননস্টিকের কড়াইটা। বাবু বাবু, তোমার বান্ধবীরা আসতেছে। ধরো ধরো, এগুলো তাড়াতাড়ি আলমারির মধ্যে রাখো। কেন, তোমার বান্ধবীরা কি শোন নাকি? আরে না, ওদের জিনিসগুলো ওরা চিনি ফেলবে। দেখেন, লোকাল বাসে সাবধানে চলাফেরা করবেন, তা না হলে পাবলিকের মাইর খেয়ে মরে যাবেন। সরি ম্যাডাম, বাস হঠাৎ করে ব্রেক করছে তো তাই আপনার গায়ে ধাক্কা লেগে গেছে। ফাজলামি করার জায়গা পান, নাট বাচ্চার মা আমি, কোনটা ধাক্কা আর কোনটা গুতা আমি বুঝি না। বন্ধু, ভাত খেয়েছিস? না রে, চল আমাদের বাড়ি, চল ভাত খাবি। তোদের বাড়ি গিয়ে প্রতিদিন ভাত খাই, এটা কি ভালো দেখায়? তোর এই অসময় যদি আমরা পাশে না থাকি তাহলে কারা থাকবে বল? চল ভাত খেয়ে নেবি, চ। গেলে যাওয়াই যায়, কিন্তু তোদের বাড়ির ওই কুত্তাটা আমার দিকে শুধু ঘেউ ঘেউ করে। আরে ওর কথা বাদ দে তো, ওর থালায় অন্য কাউরে খেতে দিলি ও ঘেউ ঘেউ করে। ও এই পাশের বাড়ির ভাই ভাবিরে বকাবকি করতেছে কেন? তুমি কি এই বিষয়ে কিছু জানো? ভাই ভাবিরে রাইখে 3 দিনের ট্যুরে যাবে, তার জন্য ভাইরে বকাবকি করতেছে। এটা কিন্তু ভাবির বাড়াবাড়ি। পুরুষ মানুষ এত কষ্ট করে টাকা ইনকাম করে, মাঝে মাঝে একটু ঘুরতে যাবে, এতে সমস্যা কোথায়? তোমার মতো সব মেয়েরা যদি বুঝতো তাইলে আর কোনো সংসারে অশান্তি হইতো না। থাক হইছে, আমারে আর পাম দিতে হবে না। তা তুমি রেডি হয়ে কোথায় যাচ্ছ? আরে আমার সাথেই তো ভাই ট্যুরে যাবে। এই তোমারে কাঁচা আম আনতে বলছি আচার দিব বলে, তুমি পাকা আম আনছো কেন? কি উল্টো পুল্টো কথা বলতেছো? আমি তো কাঁচা আমি আনছি, পাকা আম আসবে কোত্থেকে? আমি কি মিথ্যা কথা বলতেছি? রান্নাঘরে গিয়ে দেখে আসো, সব আম পাকা। আম নিয়ে আসার সময় 2 মহিলা অটোতে ছিল, আমার মনে হয় ওই 2 মহিলার কথা শুনে আমগুলো পেকে গেছে। স্বামী দাঁড়াও, একটা কথা শোনো। হ্যাঁ বলো। আমি তো অন্ধ, চোখে দেখতে পাই না, তুমি আমাকে পরে অবহেলা করবে না তো? আরে না সোনা, অবহেলা করব কেন? আমি চোখ দিয়ে কি করব? আমার যেটা দরকার সেটা ভালো আছে তো। অসভ্য, যাবো না আমি তোমার সাথে। তুই চ, আমার কামড় উঠে গেছে। ওরে বাবা, বললাম রে, মোটে মাইয়ে পাই না, তোরে পাইছি আর ছাড়বো ধরে। এই তাড়াতাড়ি পালো, আমার বর এসে গেছে। তাড়াতাড়ি পালো, আমার বর এসে গেছে। 1 মিনিট, তোমার বর তো আমি, তুমি আমাকেই পালাতে বলছো কেন? আচ্ছা, তুই যদি আমারই বর হোস্টেলে পালাচ্ছিলি কেন, বাজে ছেলে একটা? ডাক্তার বাবু, হ্যাঁ বলো। 2 দিন ধরে না সারা শরীর খুব ব্যথা বাঁধছে। আচ্ছা, नहीं 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 सारुण के यहाँ कुछ तो गड़बड़ है। এই যে ওষুধটা কপালে ব্যথা হলে লাগাবেন, अच्छा, কোমরে ব্যথা হলে লাগাবেন, ঘাড়ে ব্যথা হলে লাগাবেন, পায়ে ব্যথা হলে লাগাবেন। কিন্তু ডাক্তার বাবু, আমার তো হোলই নয়।